স্বাগতম বাংলার রান্নার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম তাপসী মাছ। হয়তো মাছটা দেখে আপনাদের ভালো লাগছে না, কারণ আপনারা ফ্রেশ মাছ খেতে অভ্যস্ত। হয়তো আমরা এখানে ফ্রেশ মাছ পাই না, আমাদেরকে এই ব্লকই কিনতে হয়, আর ব্লক এমনই হয়। তবে এটা আমি পুষিয়ে দেব ফ্রেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা আমার সানরুমে নিজের টবে আছে। আমরা এখন সানরুমে যাচ্ছি। এই হচ্ছে আমার সানরুম। সানরুমে দেখছেন কিছু গাছ। এখানে দেখেন মরিচের গাছ, টাটকা মরিচ গাছে, এখান থেকে তুলব। আর এখানে আছে লেবু পাতা, দেখেন লেবুর গাছ, গাছে লেবুর পাতা নেব, ফ্রেশ লেবুর পাতা ব্যবহার করব। আর হাসলে আসতে পারেন, পাশের গাছটা দেখে আপনাদের কৌতূহল হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা পানের গাছ, পান গাছ। আমার ব্যাক সানরুমে পান গাছ আছে। পান গাছ যদি খাওয়ার পরে খেতে মন চায়। এটা জবা ফুলের গাছ, এটা বেসমেন্ট যাওয়ার পথ। আরও হাসির কথা একটু শুনবেন, আমি চায়ে মাঝে মাঝে বেলি ফুল দিই, জেসমিন ফ্লাওয়ার, এখানে তাও আছে। এনিওয়ে, আমরা এখন রান্নার কাজে ফিরে যাই। এখন আমরা মশলাগুলা মাছের সাথে মেশাবো। মাছের সাথে মেশার আগে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে মশলাগুলোর সাথে। এই হচ্ছে হলুদ, এই হচ্ছে মরিচের গুঁড়া, এই হচ্ছে জিরা, এই হচ্ছে রসুনের গুঁড়া, এই হচ্ছে লবণ, এখানে আছে অনিয়ন, আমার বাগান থেকে পেড়ে আনা লেবু পাতা তো দেখলেনই। আমার বাগানের মানে টবগুলো যেগুলো বাইরে ঠান্ডা, এগুলো ভিতরে রাখতে হয়েছে, সে গাছ থেকে মরিচ ছিঁড়ে আনলাম। আর ধনে পাতা, এগুলো সব একসাথে আমি তাপসী মাছের সাথে এবং চুলা চালিয়ে দিয়েছি, প্যান গরম হচ্ছে। আমাদের এখানে মাছ আছে। এখানে আপনাকে আগেই দেখিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, জিরা, ধনে, রসুনের গুঁড়া, লবণ। আমি এগুলো সব একসাথে দিয়ে দেব। আমি লেবু পাতা, পেঁয়াজ একটু বেশিই দিই, কারণ চচ্চড়ি বলে শব্দ। মরিচগুলো আমি এভাবে কেটেছি মাঝখান দিয়ে, ধনে পাতা সব একসাথে দিলাম। এখন আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দেব। লেবু পাতাগুলা ধনে পাতার সাথে আমি দিয়ে দিয়েছিলাম। আসলে লেবু পাতা এখন দেওয়ার দরকার নাই, এটা ঘ্রাণের জন্য শেষে দেব আমি। যেহেতু আমরা তো মাংস যেমন ম্যারিনেট করে রাখি, এখানে মাছ তো আর ম্যারিনেট করে রাখি না, আমরা এভাবে মাখাই এবং মাখানোর উপর কিন্তু এই লবণ মশলা সব ভিতরে যাওয়ার একটা প্রশ্ন রয়ে গেছে। অতএব আপনি যত ভালো করে মাখাবেন তত স্বাদ সুন্দর হবে, স্বাদ বাড়বে। প্যানের মধ্যে কিছু তেল দিলাম। তেল অত বেশি দিতে হচ্ছে না, কারণ আপনারা জানেন এখানে আমরা তেল দিয়ে মাখিয়েছি। চুলা খোলা আছে, দেখতে পাচ্ছেন। এবং একটা কথা বলে নিই, আমি যে মশলাগুলো আপনাদের দেখালাম, কোয়ান্টিটি তো আপনারা দেখেছেনই, কিন্তু মশলার কোয়ান্টিটি আমি বলি নাই। প্রত্যেকটা মশলাই ছিল 1 টিস্পুন, 1 চা চামচ। এটা গরম হয়েছে কিনা আপনি দেখার জন্য একটা দিয়ে দিতে পারেন। দেখেন, আপনি বুঝতে পারছেন তেলটা গরম হয়েছে। এখন আপনার মাছগুলো আপনি এভাবে
আমি এটাকে সামান্য নাড়িয়ে দিচ্ছি। তো সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি এবং অল্প সময়ের জন্য আমি ঢেকে রাখবো। একটু নাড়িয়ে দিলাম, তেলটা মশলাটা সব দিকে মাখিয়ে গেল। এখন অল্প পানি দিয়ে ঢেকে রাখবো। দর্শক মণ্ডলী, দেখেন আমাদের এগুলো চচ্চড়ি, তাপসী মাছের চচ্চড়ি হচ্ছে। আমি আমার গাছের কিছু টমেটো এর উপরে দিয়ে দিচ্ছি, এতে করে একটু টকটকও হবে এবং ঘ্রাণটাও সুন্দর আসবে। একটু সামান্য করে টমেটোগুলো মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 1 মিনিট কি 2 মিনিট পরে আমি চুলা বন্ধ করে দেব। তাপসী মাছের চচ্চড়ি রাঁধতে যা যা লাগবে পড়ে শোনাচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া, রসুন গুঁড়া অথবা ফ্রেশ, টাটকা পেঁয়াজ বা গ্রিন পেঁয়াজ, ধনে পাতা, টমেটো, লেবু পাতা। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখাচ্ছি শেষ পর্যায়ে আমার তাপসী মাছের চচ্চড়ি। অসম্ভব সুন্দর ঘ্রাণ আমার লেবু পাতা এবং গাছের টমেটো এবং ধনিয়া পাতা এগুলো দেওয়াতে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, যেটা আপনাদেরকে দিতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী রান্নার জন্য বাংলার রান্নার পক্ষ থেকে, বাংলার রান্না আমার চ্যানেলের নাম, বাংলার রান্নার পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী রান্না দেখার জন্য। সুন্দর সময় হোক আপনার।